আমরা ফাঁসির দড়ি গলায় দেবো, কিন্তু ইংরেজি দাসত্ব করবো না, এই স্লোগান কিন্তু জমিয়ত দিয়েছিল। আজ কিন্তু কাউকে দেখছি না জমিয়তের বড় বড় যারা লিডার পদে আছে যে আমরা তৃণমূলের দালালি করব না, সিদ্দিকুল্লার দালালি করব না, আমরা ইসলামের দালালি করব, আমরা জাতির দালালি করব, আমরা ইসলাম কমকে আগিয়ে নিয়ে যাব, এটা বলতে দেখছি না। কিন্তু তাদের দেখলাম আলটিমেট সেই সিদ্দিকুল্লার দালালি করতে বাইট দিচ্ছে। এটা কিন্তু ধ্বংসাত্মক। দেখবেন যেসব জমিয়তে উলেমার পেজে গিয়ে সেখানে তারা বক্তব্য দিচ্ছে, লিখা স্ক্রিপ্ট দিচ্ছে, লিখে দেওয়া হয়েছে যে এই স্ক্রিপ্ট বলো, প্রতিবাদ করো, আমার জন্য লড়ো। হ্যাঁ, মুসলমান জাতি তোমার জন্য লড়বে সিদ্দিকুল্লাহ সাহেব, আপনার জন্য লড়বে সিদ্দিকুল্লাহ সাহেব। একজন মন্ত্রী, এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানকার আপনি সভাপতি আছেন, কি বলবেন? দেখো, চৌধুরী সাহেব ব্যাপারটা হচ্ছে, চৌধুরী সাহেব যে তৃণমূল করতে গেছেন এটা জমিয়তের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত। সে নিজের মতে যায়নি, তাকে পাঠানো হয়েছে। কেন বারবার হযরত মাওলানা সৈয়দ হাসান মাদানী রহমতুল্লাহ বলতেন যে ক্যাবিনেটে না গেলে আমাদের আওয়াজকে তোলা যাবে না। এই কথার জন্য চৌধুরী সাহেব সেখানে গিয়েছিলেন। এখন এই চৌধুরী সাহেবের ওখানে যাওয়াটা, আজকে চৌধুরী সাহেব ওইখানে যাওয়ার পরে এখানে একটা জিনিস খুব ক্রিটিক্যালি জানিয়েছে, সেটা যে চৌধুরী সাহেব জমিয়ত করেন। খুব জানতে হবে, দিল্লির থেকে নিয়ে এই বাংলা পর্যন্ত জমিয়ত দুভাগে বিভক্ত। যে ভাগটা সিদ্দিকুল্লাহর পক্ষে নাই তারা সিদ্দিকুল্লাহ বিরোধী। সিদ্দিকুল্লাহ সাহেব মৌলানা মাহমুদ মাদানী জমিয়ত করেন, আমরা মৌলানা মাহমুদ মাদানী জমিয়ত করি। আমরা মৌলানা আরশাদ মাদানী বিরোধী নয়, কিন্তু কথা হচ্ছে যে মৌলানা মাহমুদ মাদানী যারা জমিয়ত করে মৌলানা আরশাদ মাদানীর পক্ষে সমর্থন, তারা বিরোধী। তাহলে চৌধুরী সাহেবের একটা দল বিরোধী হলো। চৌধুরী সাহেব যখন জমিয়তের ঝান্ডার আন্ডারে এই বামপন্থীদের বিরুদ্ধে জমি আন্দোলন করেছিল, তাদেরকে উজ্জত করে যে 34 বছর সরকারকে তুলে ফেলে দিয়েছিল, সেই সিপিএমরা তারা বরাবরই চৌধুরী সাহেব বিরোধী। তারা এখন পীরের আওলাদের সমর্থক হয়েছে রং পাল্টে, কিন্তু অরিজিনালি তারা সিপিএম। তাহলে এই দুটো শ্রেণী হচ্ছে চৌধুরী সাহেব বিরোধী। তৃতীয় শ্রেণী আর একটা আছে, সেটা হচ্ছে কিনা যে রাজশক্তি চৌধুরী সাহেবের জনসমর্থন থেকে তাকে নিয়েছিল, কিন্তু চৌধুরী সাহেবের জনসমর্থনটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, রাজশক্তি যেন খেলো হয়ে যাচ্ছে। তাই চৌধুরী সাহেব কী করে হালকা করা হয়, তাই তারা বিভিন্ন সংগঠনকে তৈরি করায়। যার উদাহরণস্বরূপ বলি, নেতাজি ইনডোর স্টেডিয়ামে উলামাদেরকে ডাকা হলো, ইমামদের ডাকলোকে মানে ফিরহাদ হাকিমের ছত্রছায়ায় পার্টির পুরো খরচা নেতাজি ভাড়া করা হলো, সেখানে চৌধুরী সাহেবকে ডাকা হলো না। তার মানে এটা কি, চৌধুরী সাহেবকে দলে রেখে তার একটা প্যারালাল তৈরি করা। হ্যাঁ, চৌধুরী সাহেব বিরোধী। হ্যাঁ, এটা একটা রাজশক্তি, মানে সর্বযুগে রাজশক্তি ক্ষতি করেছে, এটা একটা রাজশক্তির চক্রান্ত। চতুর্থ হচ্ছে যে দেখলো যে চৌধুরী সাহেবকে দমাতে গেলে আরেকটা দিক আছে এই বাংলায়, সেটা হচ্ছে কি না জমিয়তুল উলামা বাঙ্গাল, তাদেরকে সামনে আনতে হবে। সেই জন্য কাশেম সিদ্দিকীকে এই দলের আপনার জেনারেল সেক্রেটারি করা হলো, সাধারণ সম্পাদক। কাশেম সিদ্দিকীটা কে? সে পীরের আওলাদ। সে বলেছিল যে টিএমসি পার্টি যে করবে তার জানাজা পড়া যাবে না। সে আজকে সেই টিএমসি পার্টির সাধারণ সম্পাদক। তো চৌধুরী সাহেবকে হেনস্থা করার জন্য আজকে এই চৌধুরী সাহেবের যে আক্রমণটা হলো, যদি বাংলার অন্য ক্যাবিনেট মন্ত্রীর বিরুদ্ধে হতো, সেখানে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং হাজির হয়ে যেতেন। ওইটাই আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি আক্রান্ত হলো রাজনৈতিক একটা দলের মারফত, তো সেখানে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ তারা এর প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জমিয়তের ওয়ার্কিং কমিটিকে ডাকা হলো। জমিয়তের ওয়ার্কিং চৌধুরী সাহেব রাজনীতি করছেন 19 বছর, আর জমিয়ত করছেন 45 বছর। তো জমিয়ত তো তার গাছ, জমিয়তে সে ছায়া বাস করে। এখন কাউরির দোকানে করতে গেছে, সেলসম্যানের কাজ করতে গেছে, অসুবিধা হলে দোকানদারের কাছে যাবে না, সেই মানে গাছের তলায় যাবে। কিন্তু চৌধুরী সাহেবের তো জমিয়তটাই তার বট গাছ, এই গাছের ছত্রছায়া তার জীবন লাইফস্টাইল। চৌধুরী সাহেবকে টিএমসি পার্টির বহুত বড় কর্মী বলে নেওয়া হয়নি। চৌধুরী সাহেবকে দেখেছিল যে বাংলায় এমন কোনো এলাকা গ্রাম নাই যেখানে 2টো 10টা 20টা 100টা 200টা বুথে ভোট নাই। আরেকটা জিনিস হচ্ছে, চৌধুরী সাহেব যেহেতু পার্টিতে আছেন, ওনার আমরা দেখেছি যে জমিয়ত যেভাবে আগে প্রতিবাদ করতো, যেভাবে প্রত্যেকটা জায়গায় ঝাঁপিয়ে পড়তো, উনি কি পার্টিতে থাকার পরে কি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদের মুখ হয়তো বন্ধ হওয়ার দিকে? কিছুদিন আগে একটা তামান্না বলে একটা মেয়ে ছেলে আপনার বোমার আঘাতে মারা গেল, সেই ব্যাপারেও আমরা কোনো মুসলিম যেসব আপনার আলেম ওলামা বলুন, মুসলিম সমাজ বলুন, যারা রাজনীতি করছে, তাদের মুখ থেকে এরকম কিছু শুনতে পাইনি। কি বলবেন? আচ্ছা, আমি এই বিষয়ে একটা কথা বলি। যে সমস্ত গড়হিত কাজ ঘটছে, এটা তো অরিজিনাল গড়হিত, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। কিন্তু চৌধুরী সাহেব বলেনি বলে অপরাধী,
পীরের আওলাদরা কি করলো, সিপিএম কি করেছে, কংগ্রেস কি করেছে, আরও তো পার্টি আছে। চৌধুরী সাহেব বলেনি এটা বিরাট বড় অপরাধ। আচ্ছা, যারা চৌধুরী সাহেবের এগেনেস্টে জমিয়ত করে আর তারাও হকপন্থী, কেননা মানে ভারত ভাগ হয়েছিল হকপন্থী আলেমদের দ্বিমতে, আবার এখন জমিয়ত ভাগ হয়েছে হকপন্থী, এরাও হকপন্থী ওরা হকপন্থী। তারা কি করেছে? এখন চৌধুরী সাহেব কোনো, চৌধুরী সাহেব যখন মন্ত্রগুপ্তি পাঠ করে তখন সবার কাছে তার একটা বিশেষভাবে তার একটা সুবিধা অসুবিধার দিক থাকে। কোনো ব্যক্তি যখন মানে মন্ত্রী পদে আসবে তাকে মন্ত্রগুপ্তি পাশ করতে হয়। সাংবিধানিক ধারা যে পার্টির মধ্যে থাকবে সেই পার্টির ধারা অনুপাতে কিছু না কিছু থাকে। যারা আজকে বলছি এত বড় অপরাধটা কামরুজ্জামান করলো, এটা নিয়ে কোনো লেখালেখি হলো না, সিম্প্যাথিকটা কামরুজ্জামানকে দেখানো হলো। তুমি আমাকে দাওয়াত করেছো, তোমার বাড়িতে দাওয়াত, আর তুমি বাড়িতে নেই, একটা বসার প্যান্ডেল করোনি, একটা বসার দুটো চেয়ার লাগাওনি, তুমি বলছো আমি আজকে আরামবাগে একটা সাংবাদিক সম্মেলন, কেমন হবে? তাহলে আজকে কামরুজ্জামান যে ব্রিগেড ডাকলো, ব্রিগেড ভাড়া না করে ডাকলো কেন? এত ইমাম বাস ভাড়া করলো, তাদের পয়সা ভাড়া দিয়ে মানে সেই মাইনার পয়সাগুলো কোথায় গেল? এত পয়সা ব্রিগেডের নামে উঠলো, সেগুলো কোথায় গেল? প্রশ্ন কামরুজ্জামান সব উঠলো না। জমিয়ত উলামা হিন্দ নিশ্চয়ই মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি মুসলিম পার্সোনাল বোর্ডে আছে, কিন্তু তোমাকে জানতে হবে এই সময় মুসলিম পার্সোনাল বোর্ডের ওপরে যারা আসল সত্য যাদের প্রভাব বিস্তার তারা হচ্ছে জামাত ইসলামী। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতে যখন আন্দোলন হচ্ছে তখন চৌধুরী মানে মাহমুদ মানে আসাদ মানে আছেন পশ্চিমবঙ্গে, এখানে সিদ্দিকুল্লাহকে ডাকা হচ্ছে না কেন? সিদ্দিকুল্লাহ মুসলিম পার্সোনাল বোর্ডের একজন বরিষ্ঠ সদস্য, আবু তালেব রহমানি যিনি কামরুজ্জামানকে সদস্য ঘোষণা করলো তাকেও ডাকা হলো না। কামরুজ্জামান এমন কোথা থেকে হয়ে গেল যে হঠাৎ তাকে ব্রিগেড ডাকতে হবে? আচ্ছা, ব্রিগেড ছাড়া আর কোনো সভা ছিল না? কোথায় কামরুজ্জামান আমাদের বর্ধমান শেয়ার বাজারের সভা করলো না কেন? সারা বাংলা কাঁপিয়ে দিল, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধেই কাঁপালো না কেন? এসব সস্তার রাজনীতি করা ছাড়া আর কিছু নয়। চৌধুরী সাহেব সে এখনও বাংলার বুকে মুসলমানদের প্রতি যদি কোনো অবদান রেখে থাকে, সিদ্ধা জামে মসজিদের কাছে কে বুক পুতিয়ে শুয়েছিল? শাহনওয়াজ খুনে বৌদ্ধদেবের পর থাকলে প্রেসিডেন্সি জেলে কারা গিয়েছিল? এই যে নন্দীগ্রামে 43 দিন ধরে আমরা চৌধুরী সাহেবের হয়ে গিয়ে সেখানে বুক চিতিয়ে দিয়ে জমি আন্দোলন করেছিলাম, কোথায় ছিল পীরের আওলাদরা? কোথায় ছিল কামরুজ্জামান? কোথায় ছিল সিপিএমরা? অতএব চৌধুরী সাহেব বাংলার মানুষকে যেটা দিয়েছে, আমি মনে করি আর কেউ এইরকম সব স্বার্থন্বেষী আর এইরকম নির্লসভাবে দেবে আমার তার মনে হয় না।